মার্কিনীদের 18 অক্টোবরে নো কিংস আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা রবার্ট অ্যান্থনি ডি নিরো। 9 অক্টোবর ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রকৃত নো কিংস আন্দোলন হয়েছিল 250 বছর আগে। সে সময়ে রাজা তৃতীয় জর্জের শাসন থেকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন আমেরিকানরা। স্বাধীনতা ঘোষণা করেছিলেন তারা। গণতন্ত্রের জন্য রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েছিলেন। ডি নিরো আরও বলেন, সে আন্দোলনের পর 250 বছর ধরে গণতন্ত্র টিকে ছিল। এই সময়ের মধ্যেও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে গণতন্ত্র। কখনো কখনো বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। সবই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, শুধু গণতন্ত্র রক্ষার লক্ষ্যে 2টি বিশ্বযুদ্ধে অংশ নিয়েছে আমেরিকা। এখন একজন হবু রাজা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চান। তিনি হলেন রাজা ডোনাল্ড ফার্স্ট। এই অভিনেতা বলেন, আমরা আবার জেগে উঠছি, ভবিষ্যৎ রাজার বিরুদ্ধে আওয়াজ তুলছি। আমরা সবাই একসঙ্গে, সবার জন্য স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে আমরা অবিভাজ্য। 18 অক্টোবর যুক্তরাষ্ট্রের 2000-এর বেশি স্থানে পৃথকভাবে নো কিংস আন্দোলনের পরিকল্পনা রয়েছে মার্কিনীদের। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রচার করা হচ্ছে এই কর্মসূচির। এর সঙ্গে একাত্মতা জানালেন অভিনেতা ডি নিরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে বেশ পরিচিত তিনি। 2025 সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ট্রাম্পকে কৃপণ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ডি নিরো। সম্প্রতি পাম ডি অর আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণের পর এক বক্তৃতায় ডি নিরো বলেছিলেন, নিজের দেশেই গণতন্ত্রের নামে নরক যন্ত্রণা ভুগতে হচ্ছে। আমরা একসময় একে হালকাভাবে নিয়েছিলাম। এটি আমাদের সবারই ক্ষতির কারণ। তিনি বলেন, গণতন্ত্রে আঘাত শিল্পকলার জন্য হুমকি, কারণ শিল্পকলা একটি গণতান্ত্রিক প্রচেষ্টা। এটি মানুষকে ঐক্যবদ্ধ করে, সত্যের সন্ধান করে, বৈচিত্র্যকে স্বাগত জানায়। সর্বোপরি স্বৈরাচার প্রশাসনের জন্য সব সময়ই হুমকির নাম শিল্পকলা। ডি নিরোর এমন মন্তব্যের জবাব দিতে দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ডি নিরো একজন উন্মাদ। গত 14 জুন ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিনেই তার বিরুদ্ধে দেশজুড়ে প্রথম নো কিংস ডে র্যালি করেন মার্কিনীরা।